জনাব তারেক রহমানের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে এই মনোনয়ন অবশ্যই পুনর্বিবেচনায় আনতে হবে। যদি না আনেন তাহলে কিন্তু এই মেহেরপুরের মাটিতে ধানের শীষকে জয়লাভ করা অনেকটাই কঠিন হবে বলে আমি মনে করি। কথাটা একটু শোনেন, যে প্রার্থীকে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ধানের শীষ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বা ধানের শীষ দেবে বলে আশা দিয়েছেন, সেই প্রার্থীকে কি জয়লাভ করানো সম্ভব? আমার কাছে মনে হয়, কারণ সমস্ত জেলা বিএনপির প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, পৌরসভার ওয়ার্ডের নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ, সদর থানার নেতৃবৃন্দ, আমাদের পৌরসভার নেতৃবৃন্দ সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন, তাদের সাথে এখন পর্যন্ত 3 দিন পার হয়ে গেল, কারোর সাথে দেখা করেনি উনি। আর আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার যে নামটা উচ্চারণ করেছেন, নাম উচ্চারণের পরে ওনার দায়িত্ব ছিল জেলা বিএনপির প্রতিটা নেতা কর্মীর বাসায় যে জেলা বিএনপির সাথে একাত্মভাবে একসাথে রাস্তায় নেমে আসা। কিন্তু উনি জেলা বিএনপি, যেহেতু উনি এই যাবৎ জেলা বিএনপির কমিটি দেওয়ার পর বারবারই বলছেন জেলা বিএনপির এই কমিটি পুনর্বিবেচনায় আনতে হবে, তাই আমরা আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে এই মনোনয়ন অবশ্যই পুনর্বিবেচনায় আনতে হবে। যদি না আনেন তাহলে কিন্তু আমরা মনে করি এই মেহেরপুরের মাটিতে ধানের শীষের যে জয়লাভ, যেটা ধানের শীষের যে জয়লাভ হওয়া সম্ভব, আমার কাছে যে মনে হচ্ছে এই দুর্গ থেকে ধানের শীষকে জয়লাভ করা অনেকটাই কঠিন হবে বলে আমি মনে করি। তাই আমরা মনে করি জেলা বিএনপির যে কোনো নেতাকে যাকে পছন্দ হয়, যদি সিনিয়র কোনো নেতাকে পছন্দ হয়, তার হাতেই যদি ধানের শীষ দেওয়া হয়, অবশ্যই আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে তার সাথে কাজ করবে। আমরা মনে করি যারা 2007 সালে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে যে একটি দলকে সংস্কার করে একটি দল গঠন করতে চেয়েছিল, আমরা মনে করি তাদেরকে মেহেরপুর জেলা বিএনপি ওইভাবে বিশ্বাস করে না। তাই আমরা আপনাদের কাছে বলতে চাই, সব সময় আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধের মাধ্যমে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, অবশ্যই বারবার টিভিতে, পেপারে আমাদের সমস্ত জায়গায় বলা হচ্ছে যে এই কমিটি, এই মনোনয়ন পুনর্বিবেচনায় আনা হতে পারে। সমস্ত জায়গায় অলরেডি সারা বাংলাদেশে 2টা যাদেরকে মনোনয়নের জন্য নাম বলা হয়েছিল, তাদের 2টা স্থগিত করা হয়েছে। আমরা চাই মেহেরপুরে এবং গাংনী 2টাই স্থগিত করা হোক। আমার কাছে আমি যেটা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে বলতে চাই, আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনার বহু গোয়েন্দা সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা দিয়ে যাচাই বাছাই করেন, যাকে দিয়ে মেহেরপুর 1 আসন আপনি উদ্ধার করতে পারবেন, তাকে দিয়েই আপনি ধানের শীষ প্রতীক তার হাতে দেন। যদি গোয়েন্দা সংস্থায় আমাদের জেলা বিএনপির কারো নাম আসে, অবশ্যই তাকেই দেবেন। তদন্ত না করে গোয়েন্দা সংস্থার রিপোর্ট না দেখে আমার মনে হয় এই ভুল সিদ্ধান্ত হলে, আমার কাছে যেটা মনে হচ্ছে এইটা জেলা বিএনপির জন্য একটি দুঃখজনক বিষয় হবে। আপনাদের কাছে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা নিয়ে যেতে হলে আমাদেরকে আমাদের সাথে বসে আলোচনা করে তারপরে আপনাদের সাথে আমরা আলোচনা করব। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা হয়তোবা লক্ষ্য করছেন, যারা নমিনেশন পাইছে বলে স্লোগান দিচ্ছে, তারা আমাদের বাড়ি বাড়ি যায় হুমকি দিচ্ছে, ফেসবুকে ইলেকট্রনিক মিডিয়ায় হুমকি দিচ্ছে, আর বাড়ি বাড়িতে আছে গল্প শোনাচ্ছে। বাংলাদেশে মেহেরপুর জেলা বিএনপি এখন অনেক শক্তিশালী। আপনারা যত ইচ্ছা করেন না কেন, আগে
এখনকার বিএনপি নয়, এখনকার বিএনপি একত্রিত বিএনপি, আমরা ঐক্যবদ্ধ বিএনপি, আমরা তারেক রহমানের বিএনপি। অতএব আমরা যত শক্তিশালী হব, আমরা যত ঐক্য থাকবো, ঠিকই যেই নমিনেশন পাক না কেন আমাদের কাছে আসতে হবে। এই কমিটি ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে সকল সম্মেলনের মাধ্যমে আজকে যে নমিনেশন দিয়েছেন, আজকে বিএনপি একদিকে হয়ে গেছে আর নমিনেশন একদিকে হয়ে গেছে। আপনার কাছে বলতে চাই, আমরা কি অপরাধ করেছিলাম? আপনি আমাদের দায়িত্ব দিয়েছিলেন দলের, আমরা সকল নেতা কর্মীকে সাথে নিয়ে সফলভাবে মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন করে শেষ করেছে। পরিশ্রম করেছে, আমরা আমাদের দলের ত্যাগী নেতা কর্মীদের নিয়ে কমিটি করেছে। আজকে একটা নেতা যখন রাজনীতি করে দলের কাছেও তার কিছু পাওয়ার থাকে, আপনি তাদেরকে দিয়ে পরিশ্রম করে সফলভাবে মেহেরপুর জেলা বিএনপির কমিটি হলো। মেহেরপুরের ইতিহাসে সফলভাবে কমিটি হচ্ছে। দেশনায়ক তারেক রহমানকে বলতে চাই, আপনি মেহেরপুরের মনোনয়নের ক্ষেত্রে পুনর্বিবেচনা করুন।